নিজের স্ত্রীকে বলছে একটা টাকা দাও। ভগবানের কাছে যেতে গেলে কিছু দিতে হয়। আমাদের টাকা পয়সা নেই, সন্দেশ দেবো না, মিষ্টি দেবো না, একটা টাকা দাও, দোকান থেকে ধূপ কিনবো, তা নয় 1 টাকার বাতাসা কিনবো, তা নয় নকুল দানা কিনবো। সুধা বলে উঠল, স্বামী আমার ঘরে একটা টাকাও নেই। সারা রাত্রি ধরে আমি খুঁজেছি, আমি তোমাকে দিতে চেয়েছিলাম একটা টাকা, কিন্তু পারলাম না দিতে। ভগবান সবার জন্য আছে, কিন্তু আমাদের জন্য নেই। আছে আছে আছে, শুধু আছে। ঘরে একটা টাকা নেই তো কি হয়েছে, তবু আমি মন্দিরে যাব, কারণ ভগবান কোনোদিন টাকার কাঙাল নয়। ভগবানকে টাকা দিলে ভগবান আসে না, ভগবানকে বাতাসা নকুল দানা দিলে ভগবান আসে না। ভগবান দিয়েছে আমাদেরই একটা পার্সোনাল জিনিস, সেটা হলো আমাদের চোখের জল। কাঁদবো ভগবানের কাছে গিয়ে, মুখ থুবড়ে কাঁদবো, চোখের জলে কেঁদে কেঁদে মুখ ভাসিয়ে দেবো। দেখি না ভগবান কি করে দূরে থাকে। আমি ঠিক ভগবানের কাছে যাব, ঠিক যাব। কেঁদো না সুধা, আমি আসছি। 70 বছরের মানুষটা লাঠির উপরে ভর দিতে দিতে সকালবেলা বেরিয়েছিল, দুপুর হয়ে গেছে। বয়স্ক মানুষ তো। মন্দিরে পূজারী ব্রাহ্মণ ভগবানকে ভোগ দিয়ে দরজা বন্ধ করে বসে আছে। প্রেমানন্দ তাড়াতাড়ি করে মন্দিরের সিঁড়িতে পা দিয়েছে। ওপর থেকে পূজারী ব্রাহ্মণ বলল, কে রে? নিচ থেকে বলল, আমি প্রেমানন্দ। পুরো নামটা বল। প্রেমানন্দ। প্রেমানন্দর পরে কি বসাস? দাস। তাহলে তুই মুচির ছেলে? লোকে তাই বলে। মন্দিরের সিঁড়িতে পা দিলি কেন? মানত করব বলে। পা নামা। এটা ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির, এখানে ছোট জাতের মানুষের মন্দিরে ওটা নিষেধ। তাহলে ছোট জাতের মানুষগুলো কোথা মানত করবে? দেখ, অদূরে একটা কদম গাছ আছে, কদম গাছের নিচে দাঁড়িয়ে যা জানাবা জানিয়ে যা, মন্দিরে কোনো দিনের জন্য উঠবি না। প্রেমানন্দর মন্দিরে ওটা হলো না, এসে দাঁড়ালো কদম গাছের নিচে। মন্দিরের দরজা তখন বন্ধ। দরজার দিকে তাকিয়ে বলল, ভগবান বড় আশা নিয়ে আমি তোমার কাছে এসেছিলাম, তোমার চরণে মাথা ঠুকে মানত করব বলে, কিন্তু আমাকে মন্দিরে উঠতে দিল না। কিসের ভগবান তুমি? পৃথিবীতে তো তুমি মানুষ করে পাঠিয়েছ আমাদের, তাহলে মানুষ মানুষে ভেদাভেদ কেন? উনি ব্রাহ্মণ বলে মন্দিরে থাকবে, আর আমি কেন কদম গাছের নিচে থাকবো? কেন করেছো তুমি এমন সমাজ? ভেঙে দিতে পারো না এই সমাজ? তাছাড়া কেউ না জানলে তুমি তো জানো যে পৃথিবীতে কর্মই হলো সবচেয়ে বড় ধর্ম। কর্মের দ্বারাতেই মহান হয়ে যায়। আমরা মুচি, আমরা জুতো সেলাই করি, জুতো বিক্রি করি, জুতো পরে কারা? আমরা যদি জুতো সেলাই না করতাম, বড় জাতের মানুষগুলো তো হাঁটতে পারতো না। আমরা ছোট জাতের মানুষ, আমরা বাঁচিয়ে রেখেছি তাদের, তারা হয়ে গেল বড় জাত, আমরা হয়ে গেলাম ছোট জাত। সেলুনে যারা চুল কাটে তারা নাপিত, তারা হলো ছোট জাত, আর আমরা চুল কেটে উত্তম কুমার হয়ে যাই, আমরা হয়ে যাই বড় জাত। বাড়িতে যারা পায়খানা করে প্যান ভর্তি করে, আর প্যান ভর্তি করলে ডাকা হয় মেথরদের, আপনার বাড়ির পায়খানা পরিষ্কার করে দেয়, তারা হয় ছোট জাত, আমরা হই বড় জাত। একই দুর্গা মঞ্চে
ব্রাহ্মণও আছে, মুচিও আছে। মুচি যদি ঢাক না বাজায় আরতি হয় না, কিন্তু আরতি শেষ হয়ে গেলে ব্রাহ্মণদের প্রণাম করি, মুচির দিকে ফিরেও তাকাই না। চামড়া কেটে মুচি খোল তৈরি করে, সেই খোল গিয়ে মন্দিরে বাজে। মুচির খোল মন্দিরে বাজবে, কিন্তু যে খোল তৈরি করে সে মন্দিরে উঠতে পারবে না। কিসের সমাজ? আমি এই কদম গাছের নিচে দাঁড়িয়ে আমি মানত করছি, ভগবান তুমি আমাকে একটা পুত্র সন্তান দাও। বয়স আমার 70, হয়তো তাকে আমি মানুষ করতে পারবো না, কিন্তু কথা দিলাম যদি আমাকে তুমি ছেলে দাও, তার যখন 5 বছর বয়স হবে, সেই 5 বছরের মুচির ছেলেকে এই কৃষ্ণ মন্দিরে তোমার পায়ে আমি দান করে যাব, দান করে যাব, আমি দান করে যাব। হরি বল, হরি বল। ভেঙে দেবে তুমি জাতি ভেদ, করতে হবে মুচি মেথরকে এক। তোমাকে এমন একটা জায়গা তৈরি করতে হবে যে জায়গায় যেন সবাই এসে বসতে পারে, আর আমার ছেলেকে দিয়ে সেটাকেই তোমাকে করতে হবে। আমি কথা দিলাম ছেলেরা তোমারই পায়ে দান করে যাব। চলে গেল প্রেমানন্দ। আচ্ছা, সুধাময়ীর বয়স কত বলেছিলাম মনে আছে? 20 বছরের মেয়ে মা হতে দেখা যায়, 30 বছরের মেয়ে মা হয়, 40 বছরে, 60 বছরের মেয়ে মা হতে দেখা যায় কি? আচ্ছা ধরুন এই গ্রামে যদি একটা 60 বছরের মেয়ে মা হয়ে যায়, তাহলে মেয়েরা কলের ধারে গিয়ে কার আলোচনা করবে? ঠাকুমা একটু সত্যি বলবি, আলোচনাটা কার হবে? গোটা মুচি পড়ায় কানাকানি চলছে, দিদি কি যুগ পড়লো, 60 বছরে বুড়ির পেটে বাচ্চা, বাবা দেখা যায় না। এই যে পরচর্চা পরনিন্দাটাই বেশি হয়, তাই না? 100% গ্যারান্টি এই যুগে যে মিথ্যে কথা বলে সম্মান তার বাড়ে, আর যে সত্যের পথে হাঁটে তার সম্মান কমে যায়। চায়ের দোকানে বসে সাজিয়ে সাজিয়ে মিথ্যে কথা বলবে, বিনা পয়সায় চা খেয়ে তুমি চলে আসবে। আর দোকানে গিয়ে এই হরিনামের কথা শোনাবে, দোকানদার বলবে ভাই কি বক বক করছিস, ওঠ না, খদ্দের দাঁড়িয়ে আছে। পরচর্চা পরনিন্দায় ভরে আছে জগৎ। তাই মুচিপাড়ায় সুধাময়ীর গর্ভে সন্তান, গোটা 10খানা গ্রামের মানুষ কানাকানি চলছে। কি না 60 বছরের মেয়ে কেমন ছেলের জন্ম দেয়, একদিন ছেলে দেখতে যাও। তাহলে প্রেমানন্দ জুতোর দোকানে চলে গেল, আর সুধাময়ী সকালবেলা একটা ছেলের জন্ম দিল। 10খানা গ্রামের মানুষ লাইন মেরে দিল, কিন্তু প্রেমানন্দ তো জুতোর দোকানে। একটা কালো মতো ছেলে, কালো মতো বললে হবে না মা, পিচ রাস্তা যে কালো তার চেয়ে বেশি কালো, মানে ওর কালো, ওর চেয়ে কালো মার্কেটে আছে বলে মনে হয় না। সেই কালো মতো ছেলেটা জুতোর দোকানে গিয়ে প্রেমানন্দকে ডাকছে, ও প্রেমানন্দ, এক জায়গায় রাখো, ও প্রেমানন্দ করে না আনন্দ, 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 ও প্রেমানন্দ করে না আনন্দ। প্রেমানন্দ বলে আনন্দ যে করব, তার আগে তুই বল, তুই আমার নাম ধরে ডাকলি কেন? আমি 70 বছরের বুড়ো, তুই একটা 5 বছরের বাচ্চা। একটা 5 বছরের বাচ্চা 70 বছর বুড়ো মানুষের নাম ধরে ডাকে?
তোর বাপ মা কি লেখাপড়া শেখায়নি? তুই তো বাচ্চা। যেই বলেছে বাচ্চা, ছেলেটা বলে প্রেমানন্দ তুই বাচ্চা আমি চৌবাচ্চা। বলে আমি বাচ্চা তুই চৌবাচ্চা? তুই এলি কোথা থেকে? বলে আমি এসেছি ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির থেকে। তাহলে বলো তোমার ছেলেটা কে? তাহলে ছেলেটা কি বাচ্চা? কি ওর মামা পর্যন্ত ওকে চিনতে পারেনি। ওর মামাকে কংস বারে বারে লোক পাঠাচ্ছে বাচ্চাটাকে মেরে দে। ও যে চৌবাচ্চা হয়ে বসে আছে বুঝবে কি করে? সেবারে একটা মেয়ে ছেলেকে পাঠিয়ে দিল স্তনে বিষ মাখিয়ে। ও বাচ্চা, ওকে বিষ খাইয়ে মেরে দিবি? হ্যাঁ গো। মেয়েটাকে চেনো তো? পুতনায় বাচ্চা বলে স্তনদুগ্ধ দিচ্ছে, দুধে বিষ আছে। কিরে খাচ্ছিস? কৃষ্ণ বলে খাচ্ছি। মদ চিনিস কেন? বলে মারবি বলে তো জানিনি। তুই কি আমাকে মারবি রে পুতনা? আমার জন্মও নেই মৃত্যুও নেই, আমি কারো ইচ্ছাতে চলিনি। আমি যা চলি নিজের ইচ্ছাতে চলি। আমি সত্যের নারায়ণ। কেউ আমাকে বলেনি তুমি রাম হও, আমি নিজের ইচ্ছায় হয়েছি। কেউ বলে না তুমি কৃষ্ণ হও, আমি নিজের ইচ্ছায় হয়েছি। কেউ বলে না গৌর হতে, আমি নিজের ইচ্ছায় গৌর হয়েছি। আমার জন্মও নেই মৃত্যুও নেই, আমি চৌবাচ্চা হয়ে আছি। আমাকে চেনা বড় শক্ত। প্রেমানন্দ বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তোর যেন কথাগুলো বাটালি কাটার মতো কথা, যেন কানের ভেতরে গুলগুল করে ঢুকছে। এই বল তুই এলি কেন? বলে শোন, এসেছে এসেছে সে এসেছে, 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 যার লাগি প্রাণ তোর করে আনে চান, যার লাগি প্রাণ করে আনে চান, যার লাগি মন করে গানে চান, যার লাগি মন করে আনে চান, তুই বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, তুই 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 বাবা হলি রে। বলিয়ে রাধা মাধবে কি? দোকানে ঝাঁপ ফেলবি কি? প্রেমানন্দ বলে ফেলে তো দিয়েছি, ছেলে দেখার জন্য বাড়ি ফিরছে। অ্যান্ড প্রেমানন্দ আসার আগে 10খানা গ্রামের মানুষ এসে গেছে। প্রেমানন্দ বলে আমি কি ভুল করে অন্য বাড়িতে ঢুকছি? কারণ কোনোদিন তো এত লোকজন দেখেনি। একবারে জিজ্ঞাসা করে নেওয়া ভালো। আচ্ছা তোমরা যে এই বাড়ির সম্মুখে এসেছ, একজন বলে শোন 60 বছরের বুড়ি, একটা ছেলে জন্ম দিয়েছে, আমরা ছেলে দেখতে এসেছি। প্রেমানন্দ বলে তাহলে ঠিক জায়গাতেই এসেছি। 60 বছরের বুড়ি তো আমার বউ। আনন্দ করে বলছে এই যে তোমরা যে ছেলেকে দেখতে এসেছো আমি হলাম তার বাবা। যেই বলেছে বাবা, বলে তুই লাইনে গিয়ে দাঁড়া। তার মানে ছেলে দেখা হচ্ছে লাইন দিয়ে। এখন প্রেমানন্দকে 1000 জনের পেছনে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। প্রেমানন্দ বলে আমার ছেলে, আমি লাইনে? যাই হোক তোরা ছেলে দেখে যাক, আমি বঞ্চন একটু গুরুদেবের কাছে যাই, ছেলের একটু ভবিষ্যৎ গণনা করে আসি। পাশেই আশ্রম ছিল। গুরুদেবের কাছে গিয়ে বলছে গুরুজি আমার একটা ছেলে হয়েছে। গুরুদেব বলে কি বললি?
আমার একটা ছেলে হয়েছে। বলে তোর ছেলে হয়েছে না তোর বউয়ের ছেলে হয়েছে? ছেলে কার হয় মা? বেটা ছেলের ছেলে হয় কি? আর তুই বলছিস ছেলে হয়েছে? বউ কষ্ট করে ছেলের জন্ম দিচ্ছে, এ মিষ্টি খাওয়াচ্ছে, কিরে আমার একটা ছেলে হলো। ওর হলো প্রেমানন্দ বলে আনন্দে ভুল বলেছি। আচ্ছা ঠিক আছে, কেন এসেছিস বল? একটু গণনা করে দেখুন না আমার ছেলের ভবিষ্যৎ কি আছে। কখন হয়েছে? সকাল 7টায়। ছেলেটা কালো হবে। প্রেমানন্দ বলে আমি কালো, ছেলে কালো। ছেলেটা লম্বা হবে, আমি লম্বা, ছেলে লম্বা। ছেলেটা কৃষ্ণ ভক্ত হবে, আমি কৃষ্ণ ভক্ত, ছেলে কৃষ্ণ ভক্ত। তারপরেরটা কি হবে? গুরুদেব কাঁদছে। প্রেমানন্দ বলল ছেলে আমার আপনি কাঁদছেন? শোন প্রেমানন্দ, ছেলে তোর কালো হবে, লম্বা হবে, কিন্তু যে যোগে ছেলেটা জন্মেছে যোগটা ভালো নয়। আর এই যোগটা ভালো নয় বলি আজ থেকে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরবে, তা নয় ছেলের মা মরে যাবে। আজ থেকে 15 দিন হয় ছেলের বাবা মরবে, তা নয় মা মরবে। প্রেমানন্দ বলল নির্দিষ্ট করে বলুন কে মরবে? গুরুদেব বলল তুই ছেলে দেখেছিস? বলে এখনো দেখা হয়নি, বাড়ি যা। মৃত্যু যদি তোর কপালেই লেখা থাকে, ছেলে দেখা হবে না, রাস্তার মাঝখানেই তুই মরবি। প্রেমানন্দ আর বাড়ি যায়নি, দ্বিতীয়বার এসেছে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে কদম গাছের নিচে। কদম গাছের নিচে দাঁড়িয়ে বলল ভগবান ছেলে চেয়েছি, ছেলে দিয়েছ সত্য, কিন্তু দ্বিতীয়বার তোমার কাছে এসেছি আর একটা জিনিস চাইতে। গুরুদেব বলে দিয়েছে 15 দিনের মধ্যে হয় ছেলের মা মরবে, না ছেলের বাবা মরবে। আমি শুধু এইটুকু জানাতে এসেছি, আমার স্ত্রীর যদি 15 দিনের মধ্যে মৃত্যু হয়, সেই মৃত্যু যোগটা তুমি আমাকে দিও। 15 দিনের মধ্যে আমি মরে যাব, কিন্তু আমার স্ত্রীকে আমি মরতে দেব না। কারণ একদিনে ছেলে রেখে বাবা যদি মরে যায় মা মানুষ করে নিতে পারবে, কিন্তু একদিনে ছেলে রেখে যদি মা মরে যায় ছেলে মানুষের হবে না। ওই ছেলেকে আমি তোমার পায়ে দিয়ে যাব, তাই আমার স্ত্রীকে তুমি বাঁচিয়ে রেখো। কাঁদতে কাঁদতে সন্ধ্যেবেলা প্রেমানন্দ বাড়ি ফিরছে। ছেলে দেখে সবাই চলে গেছে। দরজার সম্মুখে দাইমা বসে আছে। প্রেমানন্দ বলল কিরে দাইমা, সবাই তো ছেলে দেখে চলে গেল, তুই দেখেছিস? দেখেছি, তোর ছেলেটা খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে না? খুব ভালো হয়েছে। কাঁদছিস কেন প্রেমানন্দ? আনন্দে, বড় আনন্দ পাচ্ছি। 70 বছর বয়স আমি বাবা হয়েছি তো খুব আনন্দ লাগছে। যা, তোর স্ত্রী অপেক্ষায় বসে আছে। যেই দরজা খুলেছে সঙ্গে সঙ্গে স্ত্রী বলে উঠল কি গো, সকাল থেকে অপেক্ষায় আমি বসে আছি, তুমি কখন আসবে? সবাই এলো, তুমি এলে না। আসার কি তোমার সময় হয়নি? এই তো এসেছি সুধা, এই তো এসেছি। সকাল থেকে ছেলেকে কোলে নিয়ে বসে আছো, দাও ছেলেকে আমাকে দাও। প্রেমানন্দর কোলে ছেলেকে দিয়েছে। সুধা, কটা দিন বাঁচবো আমি জানি না, বয়স হয়েছে তো, তাই তোমার ছেলের একটা নাম রেখে যাব। দুঃখের সংসারে জন্ম, তাই হলো দুঃখী। এবারও কৃষ্ণ ভক্ত হবে, তাই হলো কৃষ্ণ। মুচির ছেলে, এ হলো দাস। তোমার ছেলের নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। হরি বল, হরি বল। দাও সুধা, তোমার হাতটা দাও। সুধাময়ীর হাতটা টেনে নিয়ে একদিনে ছেলের মাথার উপরে রেখেছে। সুধা, ছেলের মাথায় হাত দিয়ে কেউ কোনোদিন মিথ্যে কথা বলে না। তুমি হাত দাও, মিথ্যে কথা বলবে না। বলো কি কথা জানো সুধা? সেদিনকে তুমি আমাকে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে পাঠিয়েছিলে, কিন্তু ওরা আমাকে মন্দিরে উঠতে দেয়নি।
আমি কদম গাছের নিচে দাঁড়িয়ে মানত করেছিলাম যে ভগবান যদি আমাকে সন্তান দেয় 5 বৎসর হলে সেই ভগবানের পায়ে আমি তুলে দেব। আমি যদি বেঁচে থাকি তাহলে আমার ছেলেকে 5 বৎসর হয়ে গেলে ভগবানের পায়ে দেবো। কিন্তু আমি যদি মরে যাই তাহলে এই কাজটা তুমি করো, কারণ মানত করলে মানত পূর্ণ করতে হয়। তুমি এই কাজটা করো, 5 বৎসর হয়ে গেলে ভগবানের পায়ে তুলে দিয়েছো। আমি যদি বেঁচে থাকি এটা আমি করব, কিন্তু যদি মরে যাই কথা দাও, ছেলের মাথায় হাত দিয়ে কথা দিলাম 5 বৎসর হয়ে গেলে ভগবানের পায়ে তুলে দেবো। কিন্তু তুমি মরার কথা বলছো কেন? মরবে না। 70 বছর বয়সে তুমি যখন বাবা হয়েছ, এই ছেলের মুখে তুমি বাবা ডাক শুনবে, তুমি মরবে না গো। তুমি সুধা, তুমি একটু ঘুমিয়ে যাও, ছেলে আমার কোলেই থাকুক। সুধাময়ী ঘুমিয়ে পড়ল। বাড়িতে কেউ নেই, সম্মুখে একটা প্রদীপ জ্বলছে, আর প্রদীপের আলোতে প্রেমানন্দ ছেলেটার মুখের দিকে তাকিয়ে আছে। ভগবানকে জানাচ্ছে, ভগবান আয়ু তো আমার 15 দিন, 15 দিনটাই আমাকে বাঁচিয়ে রাখিস। আমি আর দোকানে যাব না, 15 দিন অন্তত ছেলেকে কোলে নিয়ে বসবো, বাবা ডাক তো শুনতে পাবো না। 15 দিন আমাকে বাঁচিয়ে রাখিস ভগবান। ছেলেটা কেঁদে উঠেছে, আর যেই কেঁদে উঠেছে সুধাময়ীর ঘুম ভেঙে গেছে। সুধাময়ী ছেলেটাকে নিতে গিয়ে প্রেমানন্দ শরীরে হাত ঠেকে গেছে, আর যেই হাত ঠেকে গেছে সুধাময়ী বুঝতে পেরে গেছে যে তার স্বামী আর বেঁচে নেই। দাইমা রে, দরজার আড়ালে দাইমা বসেছিল। সুধাময়ীর ডাক শুনে দাইমা ছুটে এসেছে। কি হয়েছে সুধা? ভালো করে ওর গায়ে একবার হাত দিয়ে দেখ। আমার মন বলছে মানুষটার বেঁচে নেই। এখন বলতো আমি কাকে জড়িয়ে ধরে কাঁদবো? আমার আর ভালো লাগেনি। কেন ভগবান আমাকে ছেলে দিল? না দেওয়াটাই ভালো ছিল। ছেলে দিল তো ওকে কেড়ে নিল কেন? কে ছেলেটাকে দুধ খাওয়াবে? ভগবান আমাকে ছেলে দিল। দাইমা, তুই একবার ছেলেটাকে ধর, ওকে জড়িয়ে নিয়ে একবার কেঁদে নি। আর তোকে কাঁদতে পারবো নি। জানিস দাইমা, মানুষটা বুঝি জানতো আজকে মরে যাবে। ও মরার আগে না ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করিয়ে দিল। শোনো না গো, কথা শোনো না। কাঁদে সুধা, কাঁদ, কেঁদে হালকা হয়ে যা। ভগবানের বিচার। আমি ভেবেছিলাম যে তোদের দুজনের মাঝখানে একজন এসেছে, পরিবারে তোরা 3 জন হলি, কিন্তু ভগবান দেখ দুজন দুজনকেই রেখে দিল, মাঝখান থেকে শুধু একজনকে কেড়ে দিল। হায় রে নিঠুর কালা, একই তোর কেমন খেলা, আমায় বড় ব্যথা হায় রে নিঠুর কালা, একই তোর কেমন খেলা,
কালাই আমাকে কাঁদিয়ে তুমি বড় ব্যথা দাও। যে তোমারে কেঁদে ডাকে ও দয়াল দয়া আরো বেশি কাঁদাও তাকে। যে তোমারে কেঁদে ডাকে ও দয়াল দয়া তুমি আরো বেশি কাঁদাও তাকে। আমাকে কাঁদিয়ে তুমি কি সুখ পাও দয়া। আমাকে কাঁদিয়ে তুমি কি সুখ পাও। আইরে নিঠুর কালা একই তোর কেমন খেলা আমায় বড় ব্যথা দাও। আর হয় রে নিঠুর কালা একই তোর কেমন খেলা কালা বড় ব্যথা দাও। হ্যাঁ বলি একবার রাধা মাধবে কে। জয়। তাহলে পরিবারে এলো 3 জন কিন্তু রয়ে গেল 2 জন। 60 বছরের মেয়ে একদিনের ছেলে 5 বছর করতে হবে দিয়ে আসবে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে। তাই ছেলেটাকে মানুষ করার জন্যে সুদাময়ী ভিক্ষে করতে বেরোলো। সুদাময়ী ওই দুঃখী দেখতে দেখতে 5টা বৎসর হয়ে গেল। আর 5 বছরের দুঃখী কি করে জানেন? সর্বদাই হাতে তালি দিয়ে হরিনাম করে। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরি 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 বল। রাধে 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 রাধে। দুঃখের সঙ্গে একটু রাধা নাম করা যাবে তালে দিয়ে? তালে তালে সবাই হরি বল হরি বল হরি বল হরি বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরি 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 বল। গিরিধারি বল গোবর্ধন ধারি বল। হরি বল গোবর্ধন ধারি বল। গিরিধারি বল গোবর্ধন ধারি বল। হরি বল গোবর্ধন ধারি বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ 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 বল। রাধে রাধে ও রাধে 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 রাধে। নন্দ দুলা রোজের গোপাল। নন্দ দুলাল ব্রজের গোপাল। আমার নন্দ দুলা রোজের গোপাল।
গোপাল নন্দ দুলাল ব্রজের গোপাল গিরিধারী লাল আমার যশোদা দুলাল 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 প্রেম এসে বলো আচ্ছা মুখে একটু রাধা নাম করা গেলে মুখ ব্যথা হবে কি হবে না তো তাহলে একটু করা যেতে পারে তো তার আগে এই তালটাকে ঠিক করে নিন তালে তালে হরিবল 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 প্রেম এসে বলো রাধে রাধে তোরা বন্ধ কর না আবার তো আমরা কোথায় গিয়ে বলবো বলো মা আপনারা বলে নিন না প্রেম এসে বলো ভাব সে বলো मन से बोलो तन से बोलो दिल में बोलो सांस में बोलो काका बोलो राधे राधे काकी बोलो दादा बोलो दीदी बोलो मेरे भाई बोलो बहन बोलो नीचे बोलो राधे राधे ए बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे हाथ तुले बोलो কোথা কি করছিস জানি সমবেত কীর্ণ ভক্তমণ্ডলীগণ ও মা ভগ্নীগণ ও আমার ছোট ছোট ভাই বোনেরা ঘনশ্যামবাটি গ্রাম নিবাসী স্বর্গীয় গোপালচন্দ্র ধারার জ্যৈষ্ঠ পুত্র সীমান গুণধর ধারা বিশ্বনাথ বাবুর বিশ্বজিৎ বাবুর গান শুনিয়া সামান্য 100 টাকা উপহার দিলেন। হরিবল 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 তাহলে হাত তুলে একটু হাত ওপর দিকে করা যাক সবাই মিলে। सारी दुनिया है दीवानी राधा रानी आपकी सारी दुनिया है दीवानी राधा रानी आपकी सारी दुनिया है दीवानी सारी दुनिया है दीवानी राधा रानी आपकी सारी दुनिया है दीवानी राधा रानी आपकी सारी दुनिया है दीवानी राधा रानी आपकी